সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন পিলখানা হত্যাকাণ্ড, ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা, হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম হত্যা এবং 5ই আগস্টের আগে সারা দেশের ছাত্র জনতার হত্যার জন্য শেখ হাসিনার ফাঁসির দাবি সহ বাগেরহাটের সাবেক 3 এমপি শেখ হেলাল, শেখ সারহান নাসের তন্ময়, মীর শওকত আলী বাদশাহ সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের অপরাধ তদন্তপূর্বক বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতাকর্মীরা। রবিবার সকাল 10টায় বাগেরহাট জেলা বিএনপি পরিবারের আয়োজনে জেলা জজ আদালতের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করা হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় তাদের হাতে আওয়ামী লীগ সভানেত্রী, গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার ফাঁসি, চাঁদাবাজ, মাদকাসক্ত, নারী লোভী বাগেরহাট 2 আসনের বিনা ভোটে নির্বাচিত সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় এর বিচার চাই, বিনা ভোটে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের গডফাদার, কোটি কোটি টাকা লুটপাটকারী জাসদ নেতা বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান টুকুর বিচার চাই, বিনা ভোটে নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান, টেন্ডারবাজি, দখলবাজি, অবৈধ ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাগেরহাটকে অশান্ত করে রাখার মূল হোতা বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সর্দার নাসির উদ্দিনের বিচার চাই, জমি দখল, টেন্ডার ও চাঁদাবাজি, অবৈধভাবে কোটি টাকার মালিক বনে যাওয়া কয়েকটি হত্যার সাথে সরাসরি জড়িত সন্ত্রাসীদের গডফাদার বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্করের বিচার চাই, নিয়োগ বাণিজ্য ও ক্ষমতা অপব্যবহার করে শত শত কোটি টাকা নামে বেনামে ফ্ল্যাট, বাড়ি ও জমির মালিক বনে যাওয়া বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতা মীর শওকত আলী বাদশার বিচার চাই লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। মানববন্ধনে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম সহ বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সহ বাগেরহাটে বিগত 15 বছরে হত্যা, গুম, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতিতে জড়িত থাকার দায়ে জেলার সাবেক 3 এমপি শেখ হেলাল উদ্দিন, শেখ সারহান নাসের তন্ময়, মীর শওকত আলী বাদশাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা যুবলীগের সভাপতি সর্দার নাসির উদ্দিন, বাগেরহাট পৌরসভার সাবেক মেয়র খান হাবিবুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি খান আবু বকর সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের গ্রেফতার ও ফাঁসি কার্যকর করতে হবে। বাগেরহাট জেলা যুবদলের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট MA ওয়াদুদ মুক্তা, অ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম, অ্যাডভোকেট শিকদার ইমরান হোসেন, অ্যাডভোকেট হিরক মিনা, ষাটগম্বুজ খানজাহান আলী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আসলাম হোসেন, ষাটগম্বুজ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, রানবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কবির হোসেন, বিএনপি পরিবারের সদস্য শেখ মহিদুল ইসলাম, আলমামুন টিপু, ফকির মাসুম বিল্লাহ, শেখ হারুন, সালমা খাতুন, চায়না বেগম সহ হাজারো নেতাকর্মী ও এলাকাবাসী। আমরা চাই সরকার অনতিবিলম্বে শেখ হাসিনার ফাঁসি এবং যারা গ্রেপ্তার হয় নাই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় হয়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। এই এলাকায় আওয়ামী লীগের যে দোষর যারা রয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদেরকেও বলতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করেন, কোনো ব্যক্তি বা দলের কর্মচারী হিসেবে কাজ করেন না। দেশটা একটা নতুনভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, দেশটাকে নতুনভাবে করতে চাই। আমাদের নেতা তারেক রহমান 5 বছর আগে বলেছিল যে টেক ব্যাক বাংলাদেশ, আজকে সে টেক ব্যাক বাংলাদেশের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পুলিশ প্রশাসনকে পুনরায় ফিরিয়ে আনতে হবে, সিভিল প্রশাসনকে সঠিক জায়গায় আনতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করছে, তাদের এই টাকা ফেরত দেবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এই জন্য আজকে মানববন্ধন। এবং আমরা চাই যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় মেরামতের কথা আমাদের নেতা তারেক রহমান বলেছিল কয়েক বছর আগে, তাই আজকে তারও প্রয়োজন দেখা দিয়েছে। আজকে রাষ্ট্রকে মেরামত করার জন্য বর্তমান রাষ্ট্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে, আমরা একে সাধুবাদ জানাই, আমরা সহযোগিতা করতে চাই। এবং আমার সাথে সাথে বাগেরহাট সহ সারা বাংলাদেশে যত হত্যা, গুম, নির্যাতন হয়েছে তার প্রতিবাদে এবং জুলাই আগস্টে ছাত্র জনতার পরে যে নির্বিচারে যে গুলিবর্ষণ করা হয়েছে তার জন্য শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ এবং বাগেরহাটে যারা দোষর ছিল তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই।